হ্যালো এভরিওয়ান। এখন মোটামুটি বাজে হচ্ছে দুপুর দুপুর মোটামুটি এখন 2টো। তো আজ হচ্ছে 6 জুন। তো ব্লগটা আজকে দুপুর থেকেই স্টার্ট করলাম। আজকে সকাল সকাল না একটা জিনিস আমাদের মাথা থেকে, সবার মাথা থেকে হচ্ছে বেরিয়ে গেছে। সেটা হচ্ছে মানে কলকাতা থেকে আসার আগের থেকেই আমাদের সবার মনে ছিল যে অ্যাকচুয়ালি 6 জুন আজকে হচ্ছে মায়ের হচ্ছে জন্মদিন। ঠিক আছে, তো সেটা কলকাতা থেকে আসার আগে তো সবারই মনে ছিল যে ওখানে গিয়ে সবাই থাকবো, সুন্দর করে বেশ মানানো যাবে। কিন্তু মানে এখানে আসার পরে মানে এই হই হুল্লোড়, খাওয়া দাওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া, এসব করতে করতে মাথা থেকে ডেটটা পুরো মিস হয়ে গেছে। মানে কবে যে 4 তারিখ যাচ্ছে, কবে যে 5 তারিখ যাচ্ছে কিছুই মনে নেই। তো সকালবেলা মাসি কল করেছিল, যে ভিডিও কল করেছিল যে উইশ করবে বলে। তো এমনি নর্মালি কথা বলতে বলতে আমি আমার ফোনের মানে নেটটা যেই মানে ফোনে হচ্ছে নোটিফিকেশান যেই অন করেছি, তখনই দেখছি এরকম ফেসবুকে যেমন নোটিফিকেশান আসে যে বার্থডে হিসেবে, তখন দেখছি এরকম 6 জুন মায়ের নাম দিয়ে যে আজকে হচ্ছে বার্থডে। তখন আমার মনে পড়েছে, তাড়াতাড়ি করে গিয়ে তো ভাইকে, নন্দিতাকে, ওদেরকে গিয়ে বললাম। ওরাও মানে মানে হা হয়ে গেছে, যে কারোরই আর কি মনে নেই ব্যাপারটা। তো আমাদের কিন্তু সবারই মোটামুটি কবে জন্মদিন, কবে অ্যানিভার্সারি, এগুলো সবসময় আগের থেকেই মনে থাকে, আর আমরা সেইভাবেই আগে থেকে প্ল্যান করে রাখি যে ওই দিন কী করা যায় না, এইরকম ধরনের। তো যাই হোক, তো তারপরে তো মাকে সবাই মিলে গিয়ে একসাথে সবাই মিলে গিয়ে উইশ করলাম। যাই হোক, এখন তো আজকে তারপরে হচ্ছে কি ফ্রাইডে, আমরা যেহেতু অনুকূল ঠাকুরের শিষ্য তো ভেজ খাই। তো সকালের জলখাবার, তারপরে দুপুরের খাবার, এগুলো তো রান্নার যে ভাবি আছে ওদের, সে হচ্ছে করে দিয়ে গেছে, ডাল তরকারি এমনি চাটনি সমস্ত কিছু। আর আমরা না কয়েকদিন ধরেই আর কি ঠিক করে রেখেছিলাম যে ফ্রাইডেতে আমরা লুচি ছোলার ডাল খাবো। তো সেই হিসেবেই মানে এখনও বানাইনি, বা আমি বানাবো ওই লুচি মানে বাইরের রাত্রেরগুলো। তো সেগুলো হচ্ছে বানানো হবে। মা আবার সুজির হালুয়া খেতে চেয়েছে, তো সেই হিসেবে ওই ছোলার ডাল, আলুর দম যেমন আর কি হয় মানে নিরামিষে, তো সেগুলো আর কি করবো। আর ছোটোখাটো একটা সারপ্রাইজ আমরা প্ল্যান করে রেখেছি সন্ধ্যের জন্য। তো এই টুকিটাকি হচ্ছে গিয়ে এখন মানে খাওয়া দাওয়া করে আমি আর ভাই একটু বেরোবো কেনাকাটি করতে। তো চলো একে একে হচ্ছে কি দেখা যাক কী কী করি আজকে। সকাল সকাল রান্নার ভাবি এসে বানিয়েছিল হচ্ছে আলুর পরোটা। ফ্রাইডে ছিল, পেঁয়াজ টেয়াজ দিতে পারেনি, বাট সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। আর এরপরে তো মানে দুপুরবেলা মোটামুটি 11টা-12টা নাগাদ ওরকম, মানে সকালই প্রায় ওরকম নাগাদ বাবাই হচ্ছে কি চিজ কেক বানালো। কেকটা আমি ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে ওর হাতে তৈরি করা হচ্ছে কি খেলাম, দারুণ দারুণ খেতে হয়েছিল। এটার ডিটেল রেসিপি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি সত্যি কথা বলতে এই ভয়েস দিতে দিতে মানে আমারই মানে এত লোভ লাগছিল, মানে মুখ দিয়ে প্রায় জল গড়িয়ে পড়ছিল, মানে এত ইয়াম্মি, এত টেস্টি খেতে হয়েছিল। যাই হোক, এরপরে তো মোটামুটি 30 মিনিটসের জন্য হচ্ছে গিয়ে ওভেনে বসিয়ে দিল। এটা এদিকে হচ্ছে গিয়ে রেডি হচ্ছিল। মোটামুটি 30 মিনিটসের মধ্যে কিন্তু কেকটা মোটামুটি হচ্ছে গিয়ে তৈরি হয়ে গেল। এরপর ফ্রিজে যেভাবে রেখে বাকি যেভাবে ডেকোরেশন করার সেগুলো হচ্ছিল। আর এদিকে আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছিলো। লাঞ্চে ছিল শুক্তো, যেটা মা বানিয়েছিল, আমের টক মিষ্টি করা চাটনি, আর স্পেশাল এদিকে রান্নার ভাবি ডালের কুমড়োর ঘন্ট এগুলো বানিয়েছিল। আর মা করেছিল লাস্টে হচ্ছে কি কাঁঠালের বিচি ভাজা, যেটা কলকাতা থেকে কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। শুক্তোটা তো অ্যাজ ইউজুয়াল দারুণ হয়েছিল, মানে পেঁপে, বড়ি, তারপরে উচ্ছে, বেগুন, সজনে ডাঁটা সব কিছু দিয়ে দারুণ খেতে হয়েছিল। যাই হোক, সবাই মিলে তো একসাথে খাওয়া দাওয়া করলাম। এরপরে মোটামুটি আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে দুপুর মানে রাতের যে রান্নাগুলো, যেহেতু ফ্রাইডে ছিল ভেজই করতে হবে, তো তার জন্য কিন্তু আমি করেছিলাম পুরোটা। তো ছোলার ডাল করেছিলাম একদম নারকেল কুচি টুচি সমস্ত কিছু দিয়ে, আর এদিকে আলুর দম, আর মা বলেছিল হচ্ছে কি সুজির হালুয়া করতে। তো সুজির হালুয়া বেশ কাজু কিশমিশ সব কিছু দিয়ে দারুণ করে কিন্তু একদম রেডি করলাম। মোটামুটি 5:30টার মধ্যে রান্না টান্না কমপ্লিট হয়ে গেল। কেকটাও রেডি করে ফ্রিজে একদম ঢুকিয়ে রাখা হয়েছিল। এরপরে আমি আর ভাই চলে গেলাম হচ্ছে একটু কেনাকাটি করতে। এদিকে নূপুরদের বাড়িতে, মানে নূপুর, নন্দিতার দিদি, জামাইবাবু, বাবা এদেরকেও ইনভাইট করা হয়েছিল। তো মা সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি মার থেকে সারপ্রাইজ রাখা হয়েছিল যে ওরা যখন আসবে তখনই হচ্ছে কি ভালোভাবে আর কি সেটাকে সেলিব্রেট করা যাবে, মা বেশ মজা পাবে। যাই হোক, প্রথমে তো জুডিওতে গিয়েছিলাম, সেখানে গিয়ে ভালো কিছু হচ্ছে গিয়ে মানে মায়ের মতন সেভাবে কিছু পেলাম না। তারপরে এই শিবার চক, এখানে এটা মার্কেট আছে দারুণ, মানে আমি তো এর আগেও এসেছি যে, কিন্তু সত্যি বলছি দারুণ দারুণ মার্কেটটা, মানে এত মানে ইউনিক সব জিনিস হচ্ছে কি এখানে পাওয়া যায়। ওখান থেকে কেনাকাটি করে নিয়ে অনেক লেট হয়ে গেছিলো, মোটামুটি 7টা 7:30টার মধ্যে আমরা বাড়িতে
আসলাম। আমরা ঢুকতেই নূপুররাও চলে এসেছিলো। এরপরে তো মোটামুটি কেক টেক সমস্ত কিছু ডেকোরেশন করা হলো। আমরাও এদিকে কিন্তু হচ্ছে গিয়ে রেডি হয়ে নিলাম। এদিকে তো মানে সবাই মোটামুটি রেডি হয়ে তখন কেক কাটার হচ্ছে গিয়ে প্রসেসিং হচ্ছে চলছে। এদিকে নিঙ্কু সোনা আর হচ্ছে গিয়ে সোনুর চলছিল হচ্ছে গিয়ে দুষ্টুমি, আর কেকটা যা ইয়াম্মি দেখতে হয়েছিল কি বলবো, মানে দেখেই লোভ লাগছিল, মনে হচ্ছিল কখন কাটা হবে। Happy birthday to you. যাই হোক, তারপরে তো কেক টেক কাটা হলো। আর এদিকে মানে আমাদের নিঙ্কু সোনা তো কেক কাটা মাত্রই সবার আগে হচ্ছে কি এটা খুব মজার লাগে দেখতে। যাই হোক, তারপরে তো সবাই মিলে মাকে কেক খাওয়ানো, মা সবাইকে হচ্ছে কি একটু একটু করে হচ্ছে কি কেক খাইয়ে দিল। আর আমরা না মানে কলকাতা থেকে আসার আগেই ঠিক করে রেখেছিলাম যে ছোটোর মধ্যে এরকমভাবেই হচ্ছে কি সেলিব্রেট করব, কিন্তু সকাল থেকে তো একেবারেই হচ্ছে কি বেমালুম সবাই আর কি ডেটটা ভুলে গিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে আগেই হচ্ছে কি শেয়ার করলাম। যাই হোক, তারপরে তো সব কিছু কেক ঠেক কাটা হলো। এদিকে একটু স্ন্যাক্সের জন্য যদিও দেরি হয়ে গেছিলো, একটু স্ন্যাক্সের জন্য সিঙ্গারা আনা হয়েছিল, যেহেতু ফ্রাইডে আর অন্য কিছু হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করা যাবে না, তো একটু ছোটোখাটো হচ্ছে কি ওই স্ন্যাক্স হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছে কি হলো। এরপরে তো আমি মানে লুচি ফাটাফাট হচ্ছে গিয়ে মানে রেডি করে নিলাম, মানে ময়দাটা তো আগেই মেখে নিয়েছিলাম। এদিকে ওরাও হচ্ছে গিয়ে মানে খেলাধুলা করছিল ফাটাফাট। তারপরে কিন্তু লুচিগুলো হচ্ছে গিয়ে বেললাম, আর প্রথম দিকে আমি হচ্ছে গিয়ে ভাজছিলাম, তো তারপরে তো ভাই একবার এসে একবার নন্দিতা এসে ফাটাফাট হেল্প করছিল। আমি একদিকে বেলছিলাম, ওরা একদিকে ভাজছিল। তো খাওয়া দাওয়াটা কিন্তু সত্যি মানে ভেজ হলেও দারুণ হয়েছিল, মানে লুচি, ছোলার ডাল, আলুর দম, এদিকে সুজির হালুয়া, সাথে মিষ্টিও ছিল, মানে একদম জিলিপি আনা হয়েছিল, সাথে সামোসা ছিল। সত্যি মানে ভেজ হলেও খাওয়া দাওয়াটা একদম একদম জমজমাট হয়েছিল। আর ওরা তো খেয়ে প্রচণ্ড মজা পেয়েছিল। ওরা যদিও একটু ভেজটাই বেশি ভালোবাসে খেতে, বিশেষ করে নূপুর তো মানে ছোলার ডাল, আলুর দম এই জিনিসগুলো খুবই মজা পেয়েছিল। তো চলো, খাওয়া দাওয়া সমস্ত কিছু হচ্ছে গিয়ে এই যে মানে মায়ের এই বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার এই ব্লগগুলো তোমাদের সত্যি কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।